নাদিয়া ভাবি, আজকে না আমি অনেক খুশি জানেন। কেন ভাবি? ভাই আবার নতুন গয়না শাড়ি কিনে দিচ্ছে? আরে না ভাবি, শাড়ি গয়না কিছুই না, আজকে আমি আর আপনার ভাই ব্যাংকে যে যৌথ অ্যাকাউন্ট খুলেছি, তাই আজকে আমি অনেক খুশি। বুঝলাম না, ব্যাংকে গিয়ে যৌথ অ্যাকাউন্ট খুলছেন, যত তো খুশি হওয়ার কি আছে? খুশি হবো না ভাবি? আমার স্বামী কত টাকার মালিক সেটা আমি এখন জানি, এবং ভবিষ্যতে আমার স্বামী কত টাকা ইনকাম করবে, কত টাকা খরচ করবে, সব আমি জানবো। নাদিয়া, ভাবি কান্দের সুন্দর না শাড়িটা দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ইসলাম আলাইকুম ভাইয়া, আপনি ভালো আছেন? এই দেখো শপিং করে নিয়ে আসলাম। বাবার জন্য পাঞ্জাবি, মায়ের জন্য শাড়ি, আর ছোট বোনের জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসলাম। দেখেছেন ভাবি, বলেছিলাম না ভাইয়ার মন কত বড়, হাত কত খোলা, কত শপিং করে নিয়েছি সবার জন্য। আচ্ছা আপনার কথা বলেন, আমি যাই। হ্যাঁ ভাই, বাসায় আসেন। আসসালামু আলাইকুম জি। ভাবি। কি হলো, চুপ করে আছো কেন? দেখো না কেমন হয়েছে। আচ্ছা, তুমি তো দেখেই কিনে আনছো, আবার দেখার কি আছে? শোনো শাহিন, কালকে সকাল সকাল রেডি থেকো, আমরা দুজন ব্যাংকে যাব। কেন ব্যাংকে যাবো কেন? তুমি আর আমি একটা যৌথ অ্যাকাউন্ট খুলবো সেজন্য। আরে আমার তো অ্যাকাউন্ট আছে, আবার যৌথ অ্যাকাউন্ট খুলতে হবে কেন? যৌথ অ্যাকাউন্ট কেন খুলবো বুঝো না? এখন থেকে তোমার আমার আলাদা কোনো অ্যাকাউন্ট থাকবে না, তোমার আমার যৌথ একটাই অ্যাকাউন্ট থাকবে। ওই অ্যাকাউন্ট থেকে আমরা সব লেনদেন করব। আরেকটা কথা, আমরা এমন ভাবে যৌথ অ্যাকাউন্টটা করব, আমরা কোনো কার্ড নিব না, শুধু চেক থাকবে। যাক, ফাইনালি আমাদের যৌথ অ্যাকাউন্টটা করা হয়ে গেল। আমার যে কি শান্তি লাগতেছে। কি ব্যাপার শাহিন, তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না তো কি থাকবে? তোমাকে বললাম যে যৌথ অ্যাকাউন্ট করতে চাইতেছো করো, কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকাগুলো আমার অ্যাকাউন্টে থাক। তা না, তুমি জোর করে আমার টাকাগুলো যৌথ অ্যাকাউন্টে জমা করে দিলাম। শাহিন, টাকা নিয়ে তো টেনশন করতেছো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। কি? জাস্ট জোকিং।